কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, সেদিন আপনার আমার সবচেয়ে চেনার দরকার পড়বে নবীজি। নবী আমাকে চিনবে, ভালো করে বুঝবেন। কিন্তু ওই মুহূর্তে যদি নবীও না চিনেন, ভয়াবহতা আরো মারাত্মক। নবী তার উম্মতের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন নিঃসন্দেহে, এটাই আপনার আমার চাওয়া। কিন্তু নবী উম্মতের একটা বিশাল গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ হতো। আল্লাহ কোরআনের এই আয়াতে এই বিষয়টি তুলে ধরেছে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এরা কারা জানেন? উম্মতের ওই গোষ্ঠীটা যারা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে না, কোরআনকে বুঝে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআন পড়ার চেষ্টা করে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, ব্যক্তি পরিচালিত হওয়া, এমনকি ফ্যামিলিকে পরিচালনা করার ন্যূনতম কোনো চেষ্টা করে নাই, নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেন। এর ধরো এরা জাহান্নামী। মাদ্রাসা উত্তাপী হয়েছে এই জন্য যেন সেদিন আপনি আমি নবীজির এমন অভিযোগ থেকে বেঁচে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি। বুঝলেন কথা? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন আমরা কোরআনের সাথে সম্পর্ক নিয়ে উঠতে পারি, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে যেন কবরে যেতে পারি। আমাদের তো সব জায়গায় আমরা সম্পর্ক ঠিক রেখেছি, শুধু আল্লাহ বাদ দিয়ে, আল্লাহর কালাম বাদ দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিয়ে, আল্লাহর কাছে জবাব দিয়ে তার কাতার দাঁড় দিয়ে। দেখুন, এই জায়গাটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনাদের এখানে পরিবেশটাকে সুন্দর করার জন্য হযরতুল আল্লামা ইয়াহইয়া তাকি হাফিজাহুল্লাহ, তার পরিচয় দিয়ে আমি ছোট করব না, সারা দেশের মানুষ ছিল, দুনিয়ার বহু মানুষ ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা এই এলাকাবাসীর জন্য গর্ব যে তিনি এখানে একটি প্রতিষ্ঠান করেছেন। সবাই ইনশাআল্লাহ সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সাথে থেকে, পাশে থেকে সন্তানকে হাফেজ আলেম বানানো সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন কেন শিখবো? কোরআন না শিখলে আপনি আর আমি হেদায়েতের পথ খুঁজে পাবো। আল্লাহ এই কিতাবকে পাঠিয়েছেন হুদাল লিন-নাস, গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য, মানবতার মুক্তির সনদ। আমরা বলি না কোরআন, আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস। দেখেন, লিল মুসলিমিন লিল মুমিনিন এমন করে আল্লাহ বলেছেন লিন-নাস, মানুষ যেখানে তার মুক্তির পথে হলো কোরআন। শুধু মুসলমানের জন্য, শুধু ইহুদির জন্য না, শুধু নাসারার জন্য, সারা পৃথিবীর জন্য। আল্লাহ 185 নম্বর আয়াতে সূরা বাকারাতে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেন, আমার সময় শর্ট, তাই আমি কথাবার্তার মতো কিছু কথা বলবো। কোরআন কেন শিখবো? কোরআন সন্তানকে কেন শেখাবো? সালাত আদায় করছি, হচ্ছে না, ঘুমাচ্ছি, ঘুমটা রাসূলুল্লাহ শেখানোর কথা হচ্ছে। নিজেকে মুসলিহিনের কাতারে, মুসলিহিন ভালো করে বুঝেন, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করার জন্য কোরআন। বহু নামাজি আছে, নামাজ আদায় করছে, তার নামাজ কবুল হচ্ছে না। ভালো করে বুঝেন কথাগুলো, একটু দিলের কান দিয়ে শুনুন। আপনাকে আমাকে বলতেছে নামাজ হচ্ছে না, অথচ তিনি নিজে ভাবতেছেন যে আমার চেয়ে বড় নামাজি কে আছে, মসজিদে সবার আগে আমি আসছি আর সবার পরে আমি বের হচ্ছি। কিন্তু মসজিদে গিয়ে এমন এমন তার নামাজের পদ্ধতি তিনি হাজির করেছেন, যার সাথে রাসূলুল্লাহ এমনকি কোরআনের তিলাওয়াতে খুশু খুজু কোনো সম্পর্ক। নামাজ হবে? একজন সারা রাত তাহাজ্জুদ আদায় করছে কিন্তু ওযু ছিল না, নামাজ হবে? জাস্ট এটা একটা एग्जांपल। এখন একজন 60 বছর নামাজ আদায় করতেছে কিন্তু তার তেলাওয়াত সহিহ নেই, নামাজ হবে? ইমামের পিছনে আদায় করেছে, ওকে ফাইন, কিন্তু নামাজ কোরআনে কারীমের তিলাওয়াত ছাড়া বিশুদ্ধ। নামাজ ভাঙার কারণ 19টি, প্রথমটাই হলো নামাজে কারা চিন্তা করেছেন। এজন্য ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আল্লাহ সূরা আরাফে 170 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ মুসলিহিনদের আমল নষ্ট করেন না।
মুস্তাহিন 2 রাকাত সালাত আদায় করেছে, তার 2 রাকাতই আল্লাহর কাছে পৌঁছায়। আর মুস্তাহিন নয়, যার সালাতের, যার সিয়ামের, যার হজের, যার যাকাতের, যার সমস্ত কিছু, যার ঈমানের সাথে ইসলাম এবং কোরআনের সম্পর্ক নাই, সে 60 বছর যদি নিজেকে মুসলিম বলে ঘোষণা দেয়, তার ঈমান আর ইসলামের কোনো দাম নেই। দেখবে যে আরে আমি তো অনেক পাঠিয়েছি, 60 বছরে তো কোনোদিন নামাজ মিস করিনি, 60 বছর রোজা মিস করিনি, কিন্তু সবকিছু করেছে মানুষকে দেখানোর জন্য। এমন ব্যক্তি কিয়ামতের দিন দাঁড়াবে, আমার তো বহু নামাজ, আমার বহু ইবাদত, আমার তো অনেক কিছু আছে, আল্লাহর কাছে সব জমা রেখেছে। কিন্তু গিয়ে যখন দাঁড়াবে দেখবে না নামাজ আছে, না ইবাদত আছে, কোনো কিছুই। আল্লাহ তাই তো বলেন ইন্না লা নুদিউ আজরাল মুসলিমিন। মুসলিমিনের আমল আল্লাহ নষ্ট করে না, কারণ মুসলিম আমল পারফেক্ট হয়। আর যার আমল পারফেক্ট হচ্ছে না, ইবাদতের অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক ঠিক নেই, কোরআন সুন্নাহ মোতাবেক না, সে গিয়ে দেখবে তার নামাজ তো আল্লাহর কাছেই পৌঁছায়। এজন্য কোরআন শিখবে, এজন্য মাদ্রাসায় নিজে পড়বো, সন্তানকে পড়াবো। একটা কমন ডায়লগ এবং প্রসিদ্ধ, আপনারা দেখেছেন না, বাঁচতে হলে জানতে হবে, কথা কিন্তু সত্য, কিন্তু হ্যাঁ বাঁচতে হলে কোরআন জানতে হবে, সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা বেটা? ওরা আমাদেরকে উল্টোটা শেখায়, আমরা ওদেরকে সঠিকটা বোঝাচ্ছি। বাঁচতে হলে কোরআন সুন্নাহ জানতে হবে, কথা সত্য। ইন্না লা নুদিউ আজরাল মুসলিমিন। এজন্য আমার বন্ধু, কোরআনে কারীম যখন শিখবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, ঈমানকে বাড়িয়ে দিবেন কে? জোরে বলুন। এটা আল্লাহর ওয়াদা। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়িয়ে দেন আল্লাহ। মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, মুসলমানের কাছে ঈমান বাড়ে, আলেমের কাছে ঈমান বাড়ে। নাস্তিক কোরআন শুনে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকের গায়ে জ্বলন ধরে যায়। এক উপদেষ্টা দেখলাম পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করছে। কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতে, সুস্পষ্ট ভাবে জানা যেই দল ক্ষমতায় আসে, চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার, কোন হকপন্থী আলেম সরকারকে তা দেখে কোনদিন কথা বলে না, ঠিক কিনা? যে আপনার উপদেষ্টা মন্ডলী হয়ে ফেরেশতা হয়ে আবির্ভূত হয়েছে। ভালো করে মনে রাখেন, উপদেষ্টা হন, রাষ্ট্রপতি হন, যাই হন, প্রধানমন্ত্রী হন, কোরআনের বিরুদ্ধে থাকলে কোনো আলেম আপনাদের পক্ষে থাকবে না, আপনাদের পক্ষে থাকবে না। 90% মুসলমানের দেশে যাই উপদেষ্টা হন, প্রধানমন্ত্রী হন, কোরআন সুন্নাহ বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন, তাহলে মুসলমানরা চেয়ার থেকে টেনে নামবে। কোরআনকে অনুসরণ, কোরআনের বিরুদ্ধে কোরআন তেলাওয়াত করলে সমস্যা। আগে এক দলের হইতো, এখন আরেক দলের, কি এক সমস্যা? কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না, নাকি এই দলের জন্য ওই দলের জন্য? আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন। খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে? খতিব কি আপনার চাকর? কোন মসজিদ তো কোন মানুষের ঘর, এটা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরে কথা চলবে কার? আল্লাহর ঘরে কথা চলবে কার? মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলেম মসজিদের মিম্বরে বসে। এখানে সাহাবায়ে কেরাম বসেছেন, এখানে তাবেঈন বসেছেন, তাবেঈন বসেছেন, হযরত আবু বকর বসেছেন, ওমর বসেছেন, ওসমান বসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বসেছেন, সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। অতএব সুস্পষ্ট ভাবে বলছি, হক কথা বলার কারণে যে আলেমের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যাবে, তার মসজিদে আসার কোনো অধিকার নাই। আলেমকে মসজিদ থেকে বের করবেন না, যে হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কান ধরে তাকে মসজিদ থেকে বের করবেন। আমি সময় থাকলে আরো বলতাম। আল্লাহ সূরা বাকারায় বলেছেন না, আমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খারাজিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়িফিন। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে জালেম আখ্যায়িত করেছেন।
এর চেয়ে বড় জালেম আর কেউ নেই, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে, যে রাসূলুল্লাহ সুন্নাতের বিরুদ্ধে দাঁড়িয়ে। দলের পরিচয় আগে না, আগে আপনি মুসলমান, দলে থাকলেও মুসলমান, দল বহিষ্কার করে দিল। কথা বলেন ঠিক কেন? ইমানকে ঠিক রাখা, নচেত আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওলামায়ে কেরাম বাতিলের মুখোমুখি হন, কোরআন নিয়ে দিন নিয়ে কখনো আপোষ করেন। কথা বলেন ঠিক, আপোষ করেন। হক্কানি আলেম করেন, তবে দরবারি আলেম যুগে যুগে কম। ঠিক কেন? দরবারি আছে না? আমার শাইখ মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কথা এবং সম্রাট জাহাঙ্গীরের কথা, আকবরের কথা, এদের কথা খুব বলতেন যে খবরদার তোমরা দরবারি হুজুর, সব সময় বলতেন যারা হযরতের কাছে বলছেন দরবারি হুজুর দ্বীনের উপর অটল অবিচল। আল্লাহ হেদায়েত দান আমিন, বলি আমিন। মনে থাকবে না ইনশাআল্লাহ? এইজন্য কোরআন শিখতে এই মাদ্রাসাগুলো কেন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইবনে মাজাহ হাদিস 229 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন শিক্ষা করা ফরজ। আমল যদি বিশুদ্ধ করতে হয়, হেদায়েত যদি পেতে হয়, তাহলে আপনি দ্বীন না জানলে কেন হবে? কোরআন না জানলে কেন হবে? সূরা বনী ইসরাঈলে 9 নম্বর আয়াতে তাই তো আমার আল্লাহ বলেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহর সুন্নাহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। দ্বীন মানা সম্ভব, দ্বীনকে পালন করা সম্ভব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। মনে থাকবে তো ভাই? না রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, বুখারী হাদিস 3461 নম্বর হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ওলামায়ে কেরাম এর জন্য মাদ্রাসা খুলেছেন, এজন্য মসজিদগুলোতে বক্তৃতা করেন আলেমরা, এজন্য তাফসীর হয়, এজন্য মাহফিল হয়, যে আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তাই ধারাবাহিকতায় আজকের এই কথা বলেন ঠিক না? যেন দ্বীন আপনাদের কাছে পৌঁছে যায়, আমাদের কাছে পৌঁছে যায়, এই এলাকাবাসীর কাছে পৌঁছে যায়। আর রাসূল এটা হাদিসে বলেছেন। এজন্য বন্ধুগণ আমার, কোরআন শিখবো, হাদিস শিখবো, যতদিন জীবনে বেঁচে থাকবো কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2859 নম্বর হাদিস, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। ইলম শেখার জন্য যে বেরিয়ে যায়, দ্বীন শেখার জন্য যে বেরিয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থেকে যায়। ততক্ষণ পর্যন্ত কার রাস্তায় থাকে? আল্লাহর রাস্তায়। আমি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা বলি, অনেক জায়গায় বলেছি, এদিকে আসা হয় নাই বলি। জেনারেল লাইনে পড়েছি তো এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দিতে অনেক দেরি। যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখন অপেক্ষা, রেজাল্ট আসবে কবে যেন দেওয়ার কথা, 17 না 16 তারিখ দেওয়ার কথা। অনেকে দোয়া চায় আল্লাহ তাদের উত্তীর্ণ এবং তাদের জ্ঞানকে ইসলামের জন্য কবুল করুন। আমার বাবা বললেন, তুমি তাবলীগে চলে যাও, চিল্লা দিয়ে আসো। বছরের মাঝখান দিয়ে কোন মাদ্রাসায় পড়ি, চিল্লা চলে। আমাদের জামাতের আমির ছিলেন হাটহাজারী মাদ্রাসার একজন আলেম, তাবলীগের সালেহ সাহেব। ওখানে যাওয়ার পর এক চাচা, তার নাম হলো রাইসুদ্দিন, আমি তার এলাকার নাম বলতেছি না, আমার মনে আছে, বয়োবৃদ্ধ হয়ে গেছে, বয়সের ভারে গুজু হয়ে গেছে, সোজা হয়ে হাঁটতে পারে। অনেক সময় মানুষের বয়স বেশি হয়ে গেছে, গুজু হয়ে গেছে, দাগ পড়ে গেছে অনেকগুলো, কয়েকটা মনে হয় আছে। কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য তাবলীগে বের হয়েছে। কারণ এই বয়সে আমার যখন মনে পড়ে তখন 70-এর কম হবে না বয়স, এই স্টুডেন্টকে কোন মাদ্রাসায় নেই, এজন্য তাবলীগে বের হয়ে গেছেন কোরআন শেখার। আমি সাহেবকে গিয়ে বলছেন, আমি সাহেব আমার তো কোরআন শেখা, আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয়। আমি কোরআন সহি করার জন্য তাবলীগে এসেছি। আমি সাহেব বললেন, দেখেন আমার তো সবাইকে খোঁজ খবর রাখতে হয়, আমার বাবা তখন ছোট ছিলাম, তাই আমি সাহেবকে বললেন, আমার ছেলেটা ছোট আর বাড়ির বাইরে গিয়ে এরকম তো কোনোদিন থাকে না, একটু খেয়াল রাখবেন। আমি সাহেবের নলেজ আছে আমার, মাদ্রাসায়
আমি সব বললেন ঠিক আছে কোরআন শিখবেন, মস্কের তো সময় আছে, আর বাকি সময় রাফি আমাদের জামাতে একটা ছেলে আছে মাদ্রাসায় তার কাছে শিখবে। আমি সব আমার কাছে পাঠিয়েছিলাম। রইসুদ্দিন চাচা আসলেন, এসে বললেন রাফি তোমার সব কাজ আমার, মানে আমার কি কাজ? তাবলিগে গেলে দেখবেন মসজিদ ঝাড়ে দেওয়ার ডিউটি আছে, সিস্টেম করে দেন, আজকে অমুক, কালকে তমুক, কালকে অমুক। বাথরুম পরিষ্কার করার ডিউটি আলাদা থাকে, বাজার করার ডিউটি আলাদা থাকে, রান্না বাড়া করার ডিউটি আলাদা থাকে, এলাকার ডিউটি আলাদা থাকে। কথা বলেন দেখেন, ঠিক আছে? তালিমের ডিউটি আলাদা থাকে। তো যত কাজ, বাথরুম পরিষ্কার, থালাবাসি বাসন পরিষ্কার করা, রান্না করা, বাজার করা, রইসুদ্দিন চাচা বলেন তোমার সব কাজ আমি করব, তুমি খালি আমার কোরআনটা একটু শিখো। আমি চাচাকে বললাম শেখাবো ইনশাআল্লাহ, কিন্তু চাচা আপনার কোনো কিছু করতে হবে না, আপনি কি করবেন? মুরব্বী মানুষ, আমি সব করে যখন মস্ত হবে আপনাকে শেখাবো। 40 দিন আমাদের এভাবে পার হয়ে গেল, অনেক মস্ত করা, কিন্তু বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি তাশাহুদ মুখস্থ করতে পারেন না। দুরূদ শরীফ মুখস্থ করেন ভুলে যান, সূরা ফাতিহা মুখস্থ করেন ভুলে যান। 40 দিন শেষ হয়ে গেছে, আমি তো চলে যাব। উনি খুব আবেগ আপ্লুত হয়ে আমাকে ধরে কাঁদতেছেন, কান্না করতেছেন, অযোধ্যায় চোখ দিয়ে পানি পড়তেছে। এত হাসি খুশি মানুষ, খুব হাসতেন, হাসাতেন, সবসময় হাসি খুশি থাকতেন, একটু সরল সরল। তিনি আমাকে বললেন রাফি তুমি চলে যাচ্ছ, আমার আর কে করা শেখাবে, আমি আর গায়ে পাবো, কিন্তু কোনো কিছুই তার সহি নয়। আল্লাহ কাঁদতেছে। তো উনি এসেছেন এই জন্য দিন শিখতে, কোরআন বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ হয় না। কোরআন এবং সুন্নাহর সাথে যার সম্পর্ক নাই তার টোটাল জিন্দেগিটাই অশুদ্ধ। কথা বলে ঠিক না? চতুষ্পদ জন্তুর জিন্দেগি আর তার মাঝে কোনো পার্থক্য হয়। আল্লাহ হেদায়েত দান করেন। কাঁদেন আর বলেন রাফি আমার জায়গা সম্পত্তির কোনো অভাব নাই, বহু টাকা পয়সার মালিক, সকাল হলে পরে উঠে যেতাম গোয়াল বাছুর, হাটে চলে যেতাম, বাজারে চলে যেতাম, ক্ষেত খামারে চলে যেতাম চাষবাস করার জন্য, আবার ফসল বিক্রির জন্য। কিন্তু কোনদিন এই কথা চিন্তা করিনি 3.5 হাত মাটি থেকে 3.5 হাত মাটিতে যদি আমাকে দাফন করা হয় রবের সামনে গিয়ে কি নিয়ে দাঁড়াবো, এই কথা কোনদিনও একবার চিন্তা করি নাই। এখন বুঝেছি অর্থ সম্পদ যাই আছে এগুলো তো কোনো কিছু আমি খেয়ে শেষ করতে পারবো না। কোনটা ভোগ করবে আমার ছেলে, কোনটা ভোগ করবে আমার মেয়ে, কোথাও বা ছেলে গন্ডগোল করবে, মারামারি করবে, কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে পারবো না। এই জন্য চিন্তা করেছি বাকি যতদিন থাকবো ততদিন কোরআন শেখার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে আমার বাড়ি যাব না। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা। তিরমিজি হাদিস। এজন্য বন্ধুগণ আমার, মানুষ যখন দিন শেখার জন্য বেরিয়ে যায় যতদিন ফিরে না আসে ততদিন কার রাস্তায় থাকে? কার? আর যে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় মরে যায়, মরণ হয়, মৃত্যুবরণ করে, সে আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্যাদা লাভ করে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সন্তানকে দিন শেখায়, নিজে শিখি, সন্তানকেও শিখি। আল্লাহর কসম, আপনি ভাবছেন আপনার সন্তান দিন শিখে করবে, দায়িত্ব নিয়ে বলছেন। আপনার সন্তান যদি সৎশিক্ষায় শিক্ষিত হয়, কোরআন সুন্নাহর শিক্ষা যদি সঠিকভাবে অর্জন করতে পারে আর তা বাস্তবায়ন করতে পারে, এই জাতির এর চেয়ে শ্রেষ্ঠ সন্তান আমার জন্য আপনি চ্যালেঞ্জ করেন কখন? এই জন্য আমার আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে বলেছেন আল্লাহ যে জাতির সার্টিফিকেট দিয়েছেন তা হলো ওলামায়ে। ঠিক কিনা? সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ আলেমের মর্যাদার কথা বলে ধরেছেন। সূরা মুজাদালাতে 28 নম্বর পারাতে 11 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আলেমের মর্যাদা, আর বলেছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদা জাহের চেয়ে বেশি, শুধু বেশি না, অনেক বেশি। এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোন কিছু জানতে হলে আলেমকে জিজ্ঞেস করতে হবে। মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ঘুষখোর, চাঁদাবাজের কথা বলেন ঠিক কিনা ঠিক?
আলেমকে জিজ্ঞেস করি গিয়া কয় ভাই কি করবো বলে কিছু করতে পারছ না করে অটো স্ট্যান্ড দাও এটার থেকে চাপ দাও 10 টাকা করে কয় ভাই কি করব কয় ইয়াবা কারবারি কর যা 100 টাকা করে প্রতিদিন সাপ্লাই দিস আছে না কথা বলে হ্যাঁ আছে এলাকার বড় ভাই ছোটদের নষ্ট করে দিচ্ছে মাদক খাতে করে দিচ্ছে আমাদের দেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামটাই একটা ভোটা নিয়ন্ত্রণ মানে কি মানে আপনার ছেলে 5টাই আবার খেতে পারবে না একটা খেলে সমস্যা নিয়ন্ত্রণে খাবে বিষয়টা এমন না নিয়ন্ত্রণ মানে কি আপনার ছেলে লাইসেন্স ছাড়া খেতে পারবে না লাইসেন্স করলে ঠিকই খেতে পারবে কথা বলেন না কেন ঠিক না ঠিক এগুলো ভণ্ডামি নাম হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর কথা বলেন ঠিক না ঠিক তারা দিয়েছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কেমনে নিয়ন্ত্রণ করে লাইসেন্স ছাড়া খেতে গেলে সমস্যা লাইসেন্স নিয়ে খাইলে সমস্যা কথা বলেন না লাইসেন্স নিয়ে খেলে সমস্যা এই ভণ্ডামি এজন্য আল্লাহর আইন ছাড়া দুনিয়ায় কখনো শান্তি সম্ভব নয় ভাই কোথায় শান্তি আছে সারা পৃথিবী খুঁজে দেখেন কোথাও শান্তি নেই কেউ অস্ত্র বানিয়ে শান্তি দেয় নাই কেউ এই অস্ত্রের গুলি খেয়ে শান্তি দেয় নাই কেউ বোমা মেরে শান্তি দেয় নাই কেউ বোমার আঘাতে শহীদ হয়ে গেছে বর্তমান যে অবস্থা তার মানে আবার কেউ শাহাদাতের অপেক্ষা করে আমি এটা বোঝাচ্ছি এগুলো দিয়ে সারা পৃথিবীকে অশান্তি দিয়ে শৃঙ্খলিত করে রাখা হয়েছে যতদিন এই পৃথিবীতে কোরআন সুন্নাহর রাজ কায়েম না হবে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর কোথাও শান্তি সম্ভব আল্লাহ আমাদেরকে হেদায়েত দান আমিন এইজন্য কোরআন শিখবো কোরআন বুঝবো কোরআন অনুযায়ী আমল করবো শাহাদাতের কথা বলছি শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তো আর কোনো কিছু হতে পারে আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমাদের বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে মসজিদুল আকসাকে শহীদ করে দেওয়া হয়েছে এক মসজিদুল আকসা ওরা আঘাত করতে পারে হাজারো মসজিদুল আকসা শহীদ হয়ে যাচ্ছে ঠিক না হযরত ইয়াহিয়া তাকি যে মসজিদ এখানে নির্মাণের ব্যাপারে এখানে উল্লেখ করেছেন এই মসজিদের নাম মসজিদুল আকসা আলহামদুলিল্লাহ হযরত আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এক বাবরি মসজিদে আঘাত এসেছে তিনি আরেক মসজিদ কথা বলেন ঠিক কিনা এইজন্য মুসলমানের ঈমানকে কখনো দাবিয়ে রাখা যায় না কোরআন সুন্নাহ থেকে মুসলমানদেরকে দূরে রাখা যায় না আঘাত করা যায় ইসলামের উপর আঘাত করা যায় মুসলমানদের ঈমানকে কখনো দাবিয়ে রাখা যায় না দেখেন না মুষ্টিময় কিছু মুসলমানরা যুদ্ধ করতেছে ইহুদি নাসারারা শুধু পুরো পশ্চিমাদের বিরুদ্ধে কোথায় ফিলিস্তিন একটু চিন্তা করে দেখেন পুরো পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করতেছে আর মুনাফিকরা বসে বসে তামাশা দেখতেছে কথা বলেন না ঠিক না পুরো মধ্যপ্রাচ্য মুনাফিকদের কর্তলগত হয়ে গেছে এটা আমাদের জন্য দুঃখজনক আল্লাহ হেদায়েত দান করুন এইজন্য যে কথা বলতেছিলাম হক্কানি আলেমরা তাদের দায়িত্বের ব্যাপার আছে যে একজন হোক দায়িত্বের ব্যাপার আছে ধারামা এদেশের আলেমদের উপর জুলুম হয়েছে নির্যাতন হয়েছে শুধু কেন জানেন হক কথা বলার কারণে আমাদের মিডিয়ার ভাইরা কভার করেছেন মিডিয়াতে দিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বাস আলেমের বক্তব্য দেখে তার বাড়িতে রাতের বেলা গিয়ে ঘুম করার জন্য রেডি খবর ঠিক না কি আলেমদেরকে ঘুম করা হয় নাই ফেরেশতারা করেছে ফেরেশতারা করেছে জিন্নাতরা করেছে হ্যাঁ এই দেশেরই তো লোকেরা করেছে কি কারণে করেছে ভালো করে বুঝেন শুধুমাত্র হক কথা বলা যে আলেম জিজ্ঞাসিত হওয়ার পরে হক কথা গোপন রাখবে আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া এজন্য হক্কানি আলেমরা হক কথা থেকে কখনো বিচ্যুত হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদের হাদিস রাসূল বলেছেন 3660 নম্বর হাদিস মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আনজামাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিরিজামিন মিন নার হক্কানি আলেমরা এইজন্য হক কথা থেকে নিজেকে বঞ্চিত করে হক কথা বলিষ্ঠ কণ্ঠে বাতিলের সামনে সবসময় বলতে
হক্কানি আলেমরা কখনো ঘৃণা করে না। আল্লাহ কোরআনে বলেছেন 159 নম্বর আয়াতে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনা ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লা'ইন। যে হক কথা গোপন রাখে, অর্থের কারণে, সম্মানের কারণে, পদের কারণে নিজের চাকরি চলে যাবে, এই জন্য বাতিলের কাছে নিজেকে অপমানিত লাঞ্ছিত হতে হবে, এই জন্য কিয়ামতের দিন ভালো করে মনে রাখবেন আল্লাহর কাছে জবাবদিহিতার কথা দাঁড়াতে হবে। আল্লাহ লাল অভিসম্পদ আপনাদের উপরে দেবে। কথা বলো ঠিক কিনা? ঠিক। বারবার আল্লাহ আপনাকে আমাকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। 173 174 আল্লাহ বলেছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম মিনান নার, সূরা বাকারা। আপনি এখান থেকে উপার্জিত যে অর্থ দিয়ে খাবার খাচ্ছেন, পেটে জাহান্নামের আগুন। কিয়ামতের দিন আল্লাহ আপনার সাথে কথা বলবেন। আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন যে মসজিদের মিম্বর থেকে মাদকের বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি কি বুঝবেন গায়ের আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে চাঁদাবাজির বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি কি বুঝবেন গায়ের আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি আলেমরা ধর্ষকদের বিরুদ্ধে কথা বলেন? আপনি কিভাবে বুঝবেন গায়ের আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি ওলামায়ে কেরাম ন্যায় ইনসাফের কথা বলেন? আপনি গায়ের আলেম হয়ে কিভাবে বুঝবেন মাদকের বিরুদ্ধে হক্কানি ওলামায়ে কেরাম কেন কথা বলেন? এই জন্য কথা বলেন আপনার কাছে দায়বদ্ধতা থাকতে পারে, আল্লাহর কাছে তারা দায়বদ্ধ হয়ে থাকতে চান না। কিয়ামতের দিন জান্নাতের মাঝে আপনাদের মাঝে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। এজন্য হক্কানি আলেম হক। দুনিয়ার চাকচিক্যের কোনো প্রয়োজন নেই আমাদের, সব বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক থাকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে শুনুন, দামেস্কের বিচারপতি নিয়োজিত হন। ভালো করে মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ব্যাখ্যায় তার সাহাবী দৃষ্টান্ত ইবনে মাজাহ হাদিস 4241 নম্বর হাদিস। রাসূল বলেছেন ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকা। দুনিয়া বিমুখ হয়ে যায়, আল্লাহ প্রিয় হয়। সুবহানাল্লাহ। পথ থেকে বিমুখ হয়ে যায়, অর্থ থেকে বিমুখ হয়ে যায়, কে ভালো বলবে তা থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ ভালো বলবেন বাস, এটাই আমার। ঠিক ঠিক রবের কাছে ভালো হবে। কার কাছে? সাহাবায়ে কেরাম কেমন দুনিয়া বিমুখ ছিলেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি হলেন, হযরত ওমর বললেন বিচারপতি বানিয়ে দেয়া হলো। হযরত মুআবিয়াকে বললেন বিচারপতি হয়ে গেলেন। দামেস্কে গিয়ে ওখানে উঁচু উঁচু দালান কোঠাগুলো দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন আরে দুনিয়ার এত এত বাড়ি বানিয়েছে, পরকালের জন্য কি বানিয়েছে? যারা বানিয়েছে তারা আজও মাটির নিচে শুয়ে আছে। কথা বলে এদেশের সম্পদশালীরা কবরের নিচে চলে গেছে, কেউ মাটি ছেড়ে গেছে, কেউ আবার দেশ ছেড়ে গেছে। ঠিক কিনা? কোনো কিছু নিয়ে যেতে পারে নাই, কিন্তু খাওয়ার সময় ভুলে যায় সব খাওয়ার ক্ষমতা তার নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। গরিবের থেকেও খাইছে, ধনী থেকেও। হুজুর কেউ ছাড়ে নাই। বলে হুজুর এটা কি বলতেছেন? ভালো করে শুনুন। একদিন মাহফিলে যাচ্ছি, এরিয়ার নাম নাই বলে ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে, পুলিশ আমাদের গাড়ি আটকেছে। গাড়ি আটকানোর পর ওখানে গাড়ির কাগজপত্র ঠিক আছে, বাট আমাদের মাহফিলের জন্য খারাপ। মাহফিল ধরা তো একটু বিশাল ব্যাপার। ওখানে এক ভাই ছিলেন, উনি আবার তখন আমি তার কিছুদিন পূর্বে বনানী নামাজ পড়ানো বাদ দিয়ে দিচ্ছি। আমার বনানী ওখানে প্রভাবশালী কর্মকর্তার সাথে সে জামাতে গিয়েছে, সার্জেন্ট অফিসার, বিসিএস ক্যাডার। সেই পরিচয়ে আমার সাথে পরিচয় আছে। তা আমি বললাম যে দেখেন ওনার একটু চা খাওয়ার টাকা দিয়ে যান, ভালো করে বুঝছেন কি অবস্থা চলছে। বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছেলেরা আন্দোলন করছে। কথা বলে ঠিক না? বৈষম্য মুক্ত হতে পেরেছে? রাস্তাঘাটে সব গাড়ি চলে, সব গাড়ি অনিয়ম করে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রাইভেট গাড়ি যারা চালায় তাদেরকে মামলা। ঠিক না? এদের সাথে সমস্যা। এই বৈষম্য কেন তৈরি করে রাখা হবে? এগুলো বন্ধ করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন, আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন, জোরে বলি শুভেচ্ছা স্বাগত।
আরো জোরে আলহামদুলিল্লাহ। হযরত চলে এসেছে। প্রত্যেকের সময় খুবই গুরুত্বপূর্ণ। আর আমার এটা অভ্যাসের পুরো খেলা যে পরবর্তী আলোচক কখনো যদি চলে আসে আর আলোচনা করা হয়, এটা ঠিক না। হ্যাঁ, ইনশাআল্লাহ হযরত আল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন। ইনশাআল্লাহ হযরত থেকে আমরা তার জবান থেকে উপকৃত বয়ান